لنا لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমরা ভালো আছি, ভালো থাকি, আমাদেরকে ভালো রাখে কে? আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে? এজন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে। কি আছি? আল্লাহু আকবার। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? সব জায়গায় প্রশংসা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। রাজি আছেন তো সবাই? সকালবেলা প্রশংসা করবো কার? বিকেলবেলা, খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজ পড়ার সময়, ঘুষ দেওয়ার সময়। ঘুষ দেওয়ার সময় আল্লাহর প্রশংসা। ঘুষ দেওয়া যাবে? শুধু নেওয়া যাবে? হ্যাঁ, আপনারা কি না যে ঘুষ দেয় ঘুষ নেয় উভয়ই জানেন। এই ঘুষ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশে ঘুষ আছে না নাই? বেশি না কম? আপনাদের নসিব দিতে খুব একটা নাই।
জামিয়ার ফায়েজে, জামিয়ার সোহবাতে থেকে নরসিংদীতে হয়তো ঘুষ এতটা ঢুকে নাই, কিন্তু গোটা বাংলাদেশে ঘুষ আছে না নাই? এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বান্ধে রশি দিয়ে, রশি পাগল হলে বান্ধব কি দিয়া। এজন্য ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো সামাজিক ব্যাধি, ঘুষ, যৌতুক, এগুলো সমাজ থেকে ঝাড়ু পেটা করে বিদায় করতে হবে। এজন্য এগিয়ে আসতে হবে ইয়াংদেরকে। অনেক জায়গায় দেখি যে হেলফুল ফুজুল নামে সংগঠন করে ওরা যৌতুক বিরোধী আন্দোলন করে, আছে না? ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ, পজিটিভ একটা সাইন। কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ভরা উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম। আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি যুবক ছিল না বৃদ্ধ ছিল? যুবক। কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না, একটা নেতৃত্ব দিয়েছে কারা? যুবক। আবার নিরাপদ সড়ক সে একটা আন্দোলন হয়ে গেল, নেতৃত্ব দিয়েছে কারা? যুবকেরা, কিশোরেরা, ছোট ছোট বাচ্চারা। আমি অবাক হয়েছি, আমি যখন মালয়েশিয়াতে আইন কি করে বানাতে হয় এবং ওই আইন কি করে মানাতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে। যেরকম ঠিক কিনা? পুলিশের গাড়ি আটকে দিয়েছে, কি আজীব তামাশা। র্যাবের গাড়ি আটকে দিয়েছে, তাদের কাছে ড্রাইভার্স লাইসেন্স চেয়েছে। এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যৌবনকে কাজে লাগাতে হবে। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা in the day of judgment, in the day of resurrection, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবকের পুরো যৌবনের মাহেন্দ্র ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আরেকটা শ্রেণী আছে ওইটাও যুবক যাকে কোন সুন্দরী নারী পাপ কাজের পরকীয়ার অফার করেছে, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় পাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কাকে ভয় পাই? যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যুবকদেরকে তো এরকম হওয়া দরকার। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে জায়নামাজে সে তাহাজ্জুদে কান্নার ঝড় তুলবে, আল্লাহর কাছে চাইবে, আর তার হৃদয়ে কারো ভয় থাকবে না, শুধু ভয় থাকবে কার? কিন্তু আমাদের সোনার বাংলাদেশের যুবকদের এই সুন্দর চরিত্রগুলি ধ্বংস করা যায় না। যে সমস্ত উপাদান ইকুইপমেন্টস দরকার তার সবটা আছে না নাই? আমি যেটা দেখেছি যুবকদের চরিত্র ধ্বংস হয়, দেশের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পর্নোগ্রাফি। প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? ইমান শেষ, আমল শেষ, চরিত্র শেষ। এই পর্নোগ্রাফি দেখে দেখে সব শেষ। আর একটা ভয়ঙ্কর তোমার হাতিয়ার হচ্ছে মাদক। নরসিংদীতে এগুলো নেই, দিকে হাতে না। আল্লাহ হেফাজত করো। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, মারিজুয়ানা। ইয়াবার কথা শুনতাম যে আগে খেত ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা, এটা নেমে কলেজে এসেছে। এখন শুনেছি যে হাই স্কুল আর প্রাইমারি যে ছাত্ররা তাদের হাতে ইয়াবা পাওয়া যায়। এজন্য এই গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমার দেশের যুবক ছেলেদের চরিত্রগুলো তুমি সাইয়েদনা ওমর ফারুকের চরিত্রের মতো করে দাও। বলছিলাম যে সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তা, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? হিসাবটা খুব সহজ। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হয় তো আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার আল্লাহর কাছে হাত পাতো। আমরা আমাদের বর্তমান সময়ে বিপদে পড়লে, কোনো ইভেন্ট ঘটলে, কোনো ঝামেলাতে জড়িয়ে গেলে সবার আগে ফেসবুকে শেয়ার দিয়ে দিই, আছে না নাই? কিন্তু ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে শেয়ার করা দরকার কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করবো কার কাছে? স্ত্রীর কাছে বিপদের কথা শেয়ার করার আগে শেয়ার করবো কার কাছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের
পৃথিবীর শুরু থেকে সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা থাকবে, সবাই যদি আলা সাঈদিন ওয়াহিদ বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা, তাদের আকুতি বলতে শুরু করে, যে আল্লাহ এটা দাও, আল্লাহ ওটা দাও, আমার এই লাগবে সেই লাগবে। আল্লাহ বলেন প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদাও যদি আমি পূরণ করে দেই, যার যা লাগবে সব যদি দিয়ে দেই, আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে যদি হয়, চাবো কার কাছে? প্রশংসা করবো কার? কম কম না বেশি বেশি? কথা বলেন, কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রশংসাও করবো বেশি, আল্লাহ নিয়ামতও দিবে বেশি, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস করে সাহাবারা বলল রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আরো 4টা তাসবিহ পড়ল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন না, আওয়াজ করে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ করেন, হামদান। এই ফিসফিসে আমাদের 4টা তাসবিহ শব্দ বিষ্ণুনবীর কর্ণকুহরে চলে আসলো। সালাত শেষে বিষ্ণুনবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, 3 বার ইস্তিগফার করতেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা এগুলো করতেন। আজকারগুলো পড়া শেষে বিষ্ণুনবী বললেন, আমি যখন রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমরা ফিসফিস করে করেছো রব্বানা ওয়া লাকাল হামদ, কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে। এই 4টা তাসবিহ আমি তোমাদেরকে শিখাই নাই, কে পড়েছে? দাঁড়াও, কেউ দাঁড়ায়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কোত্থেকে তুমি এই 4টা তাসবিহ পেলে? আমি তো শিখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহর তাসবিহ কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় আমি দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহের সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনের অধিক ফেরেশতা এই 4টা তাসবিহ থেকে যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এই নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আমরা তাসবিহ যখন পড়বো কম কম পড়বো না বেশি বেশি? আল্লাহ বললেন, গোটা বিশ্বের সবগুলো সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেন ইমাজিন, নরসিংদীতে কয়টা গাছ আছে বলতে পারবেন? তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণে গাছ জায়গা রেখে দিয়েছে গোটা বিশ্বে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়। আর কি পরিমাণে সাগর আছে কল্পনা করতে পারেন? এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 ফিট। সুবহানাল্লাহ, বাইরে থেকে কই 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? আমরা এটা হিমালয় বললে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট আছে না একটা, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আর পানি থেকে যাবে 7,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়,
তাহলে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবে, তলিয়ে যাওয়ার পরেও উপরে পানি থেকে যাবে প্রায় 4000 ফুট। সাগর কি পৃথিবীতে দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতা নিয়ে আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দাও, কালিও শেষ, পাতাও শেষ, খাতাও শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مزدا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে পাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না। এজন্য সব সময় আমরা প্রশংসা করব একটা সত্তা, চিৎকার করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আসুন সে আল্লাহর নামে তিনটা তাকবীর দেই। বরকতা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামে প্রশংসা, এটাকে উচ্চকিত করো, অ্যাম্পলিফাই করো, গ্লোরিফাই করো, এটা কার আদেশ? আসুন আমরা কয়েক মিনিট কোরআন থেকে কথা শুনবো, তার আগে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করি, আলোকিত করার চেষ্টা করি। আমি লিল্লাহি তাকবীর করলে অনেক মানুষ হয়েছে আজকে। আসুন আল্লাহর নামে প্রশংসা, গ্লোরিফিকেশন সবাই মিলে করি। আমি লিল্লাহি তাকবীর করলে আপনারা বলবেন আল্লাহু আকবার। আসুন ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? দ্বিতীয় তাকবীর পড়বেন যারা অবিবাহিত এসেছেন তারা। তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ। পড়েন। বিবাহিত কারা কারা এসেছেন দেখি? আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা এসেছে দেখি? কপালে এখনো কেউ জুটে নাই, অনেক দুঃখ তাদের, অনেক দুঃখ। আল্লাহ দুঃখ দূর করে দেয়। হাত নামান। তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামের তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুরু করব। শুরুতে আমার বিবাহিত ভাইরা আপনারা রেডি হয়ে যান। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। একটু দেখবো যে কাদের গলায় জোর বেশি। বিবাহিতরা খুব জোরসে তাকবীর পড়তে পারে নাকি অবিবাহিতরা? আজকে দেখে যাই জামিয়া কাসমিয়ার ময়দানে কাদের পারফরম্যান্স কেমন হয়ে যায়। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু এখন দিও না, দিলে কিন্তু ওনারা জিতে যাবে। বিবাহিত ভাইরা রেডি? দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেক আওয়াজ, ইমানি জজবা নিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ। আচ্ছা, এবার অবিবাহিতদের পালা। অবিবাহিত যারা, তোমরা কি রেডি? বলে না তাকবীর দাও নাকি? একেবারে অবিবাহিতরা সবাই রেডি? পড়েন অবিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়বো, সবাই মিলে তিনটা, যাতে জামিয়ার ময়দান কেঁপে কেঁপে ওঠে আল্লাহর নামে। বাংলাদেশের মুসলমান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলো তুমি কবুল করো। এই তাকবীরের যে সওয়াব হবে এগুলোকে তুমি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। এই তাকবীরকে আমাদের নাজাতের ওসিলা বানাও। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা ও মহিলা কামিল মাদ্রাসা পুরানপাড়া গাবতলী নরসিংদীর উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। নাম বললেই সবাই চিনে, পরিচয় দেওয়ার আগে না। চমৎকার আলোচনা করেন হুজুর। আমরা যখন ছোট হুজুরের আলোচনা শুনে বড় হয়েছি আমি তো ভয় পাচ্ছিলাম যে হুজুর ওঠে না কেন। আমি শুধু বলতেছি হুজুর ওঠে না কেন,
হুজুর উঠলে না বয়ান শুরু করতে পারবো, কষ্ট তো করাতে পারবো না। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দাও, স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন, আরো হাজার বছর হুজুর জন্য এই খেদমত জারি রাখতে পারে তুমি তৌফিক দাও। জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা এটা এলেমের একটা মার্কাজ, সেন্টার অফ নলেজ। এখান থেকে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে। তো এখানে যারা আছে আমার ডানে ভাই, তারা শুধু আমার উস্তাদই না, উস্তাদ বললে ভুল হবে, উস্তাদুল আসাতিজা, আমার উস্তাদের উস্তাদ। তো ওনাদের সামনে কথা বলা এটা অসম্ভব। হুজুররা যদি দোয়া করে, একটু দোয়ার নজরে তাকায় যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না। আমরা অনেক বলেছি, এবার ওরা বলুক না। এই দোয়াটুকু যদি করে, আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাসিমিয়ার মতো এরকম স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। ওয়াল্লাহি হাযা শারাফুন লি। I'm really honored and privileged to be here to conduct a lecture in front of all of the legendary personality in Bangladesh. আল্লাহ এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে, গভর্নিং বডিতে যারা আছে, ছাত্র, অভিভাবক, সবাইকে তুমি কবুল করো। আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম হেরুবির প্রতি উনি এসেছেন না? উদ্বোধক আলহাজ জনাব এবি বুরহানুদ্দিন ভূঁইয়া উনি আসছেন। আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে। এবার আর কোনো কথা নাই, আমরা সরাসরি কোরআন থেকে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে কয়েক মিনিট হুজুর কি 1.5 ঘন্টা সময় দিয়েছে, বেঁধে দিয়েছে। অনেক সময় আমরা কাটিয়ে ফেলেছি ভূমিকা কথায়। তো খুব বেশি সময় আমরা পাবো না, অল্প কয়েক মিনিট যে বইটা থেকে আমরা কিছু কথা শুনবো। বইটার নাম কি? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলেন এই বইটার নাম কি? কোরআন। এই বইয়ে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? যালিকাল কিতাব পড়েন, যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book in the world. Word of there is no doubt in it, and the guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটাকে পাঠিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রাহমাহ sallallahu alayhi wa sallam, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে কেন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে হেদায়েতের পথে নিতে, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর দিকে নিতে, রামার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে কোরআন তারে নাযিল করেছে কে? কোরআন পড়লে মানুষ বামপন্থী থাকতে পারে? কোনপন্থী হয়ে যায়? সব নবীরা কোনপন্থী? আপনারা কোনপন্থী? জামিয়া কাসিমিয়া কোনপন্থী? জাফরি হুজুর কোনপন্থী? বিশ্বনবী কোনপন্থী? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, যেরকম ঠিক কিনা? আবার আল্লাহ বলেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়াও সহজ, এই কিতাব বোঝাও সহজ, এই কিতাবটারে হেফজ করে তুমি সিনার মধ্যে রাখবা, ওইটারও সহজ করে দিল কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I have made this Holy Quran very easier for you, man, to read, to understand, to comprehend and to memorize in your heart. Quran পড়বা সহজ, ওয়াদাটা কার? বুঝতে চাও? একটু চেষ্টা করো, অন্তর লাগিয়ে সহজ, ওয়াদাটা কার? হেফজ করে সিনায় রাখতে চাও, সহজ, ট্রাই করলে হাফেজ হতে পারবে, ওয়াদাটা কার? আল্লাহ বললেন পড়াও সোজা, বুঝাও সোজা, হেফজ করে সিনার মধ্যে রাখাও সোজা। সুবহানাল্লাহ। এটা হেফজ করে সিনায় রাখা যদি কঠিন হতো, খুব বেশি চ্যালেঞ্জিং হতো, তাহলে হাফেজ হওয়া যাইতো? কথা বলেন। কিন্তু আমাদের আশেপাশে হাফেজ আছে না নাই? এই কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছেন এরকম আল্লাহর প্রিয় বান্দা কারা কারা আছেন একটু দেখতে চাই, হাত তোলেন। মাশাআল্লাহ, 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 তাবারাকাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন। আল মাহির বিল কোরআন মা সাফারাতিন কিরামিন বাররা। আল্লাহ তাদের সাথে তুমি তাদেরকে কবুল করে নাও। আমিন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে।
আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলে মেয়েদেরকে শুধু এইটা পড়ায় দেন, এই একটা বই পড়ায় দেন, এইটা শিখায় দেন, এই বইটাই আপনার ছেলে মেয়েদের সব শিখায় দিবে। এই কিতাবটা পড়লে ছেলে ভদ্র হয়। এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে ভেজাল দিতে পারে না, মাছের ফরমালিন দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, রাত্রিবেলায় বাসের ভেতরে কোন সুন্দরী নারীকে একা ফেলে গণধর্ষণ করতে পারে না। এই জন্য এই কিতাবটা পড়ায় দিতে হবে। এই কিতাবটা পড়লে আপনার ছেলে মেয়ে ভদ্র হবে, সিভিলাইজ হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে, ঠিক না? এই বই যারা পড়ে তারা মূর্খ থাকে না, কারণ এই বই তো মূর্খ থাকতে নিষেধ করে। এই বই বলে মূর্খ থাকা মহাপাপ। এই বইয়ের প্রথম মেসেজ হচ্ছে পড়। কার নামে? এই বইয়ের প্রথম শব্দটা কি? ইকরা, মানে পড়ো। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। কোরআন যারা মানে তাদেরকে পড়তেই হবে, না পড়ে বাঁচার কোনো সুযোগ নাই। আপনার মন ভালো আছে পড়েন, আপনার মন খারাপ কখনো পড়েন, আপনি সুস্থ পড়েন, আপনি অসুস্থ পড়েন, আপনি মুকিম পড়েন, আপনি মুসাফির পড়েন, আপনি দেশে আপনি পড়েন, আপনি প্রবাসে আপনি পড়েন, আপনি ঘরে কি করবেন? পড়বেন। আপনি নৌকায় চড়ে যাচ্ছেন কি করবেন? বিমানে ফ্লাই করছেন কি করবেন? আপনি মরতেছেন কখনো পড়বেন। পড়তে পড়তে মরেন। আমি মরার সময় পড়ার দরকার আছে না? মরার সময় পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে এটা এমন ধর্ম, মরার সময় জান নাই, মরার সময় পড়তে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো। পড়লে সব জানতে পারবা। কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ে পড়ে নিজের জীবন গড়তে হবে, এটা কোরআনের মেসেজ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, সহি সমঝ দান করো। আর জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই সূরাটির আলোকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি, কোরআন থেকে আলোকিত হওয়ার চেষ্টা করি। যে আয়াতটি পড়েছি এই আয়াতটি কোরআনের 29তম পারার একটি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 31। এটি মাক্কি সূরা। সূরার নাম সূরাতুল ইনসান। আওয়াজ করে সবাই বলেন সূরার নাম। আবার বলেন সূরার নাম। এটি মাক্কি সূরা। এবার উত্তর করেন এটা কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, মাদানী পর্ব। একটা মাক্কি ইনিংস, একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন? ক্রিকেট যারা খেলে ওরা করতে বোঝে, ওদের কমন পড়ছে। মাক্কি ইনিংস, মাদানী ইনিংস। মাক্কি ইনিংসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল খুব ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া। কিন্তু মাদানী ইনিংস তার বিপরীত। ওইখানে এত ধীরে সুস্থে না, ওখানে বিশ্বনবী সশস্ত্র সংগ্রামে নেমেছেন। ইনিংস বললাম এজন্য, ক্রিকেটে মাঝে মাঝে উইকেট বেশি করলে ঢাকায় খেলা হয়, কথা বলেন তো। সেই হিসাবে বলতে গেলে মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন, আর মাদানী ইনিংসে ছক্কা মারছে। কি মেরেছে? ছক্কা মেরেছে। 4 ছক্কা হাঁকিয়েছে, সশস্ত্র সংগ্রাম করেছে। ইমানের বলে বিশ্বনবী বলিয়ান হয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই,
যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, এরকম আছে না নাই? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল ফায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আকারে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? ইমানের বলে বিষ্ণুনবী জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। এখানে এটা এক গান আছে রবি, রবি কি বলে? হ্যাঁ কি বলে? জ্বলে উঠুন আপন শক্তিতে। ইমান তো হতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে, ঠিক কিনা? তো মাদানী ইনসে, মাদানী জীবনের অধ্যায়ে বিষ্ণুনবীর অ্যাটিটিউড স্ট্র্যাটেজি ছিল এরকম: সশস্ত্র সংগ্রাম, অন্যায় দেখলে বাধা, প্রেসিডেন্সি ছিল ওনার, আর মাক্কি জীবনে গোপনে দাওয়াতি কাজ করেছে। তো মাক্কি জীবনের ওই পর্বে এই সূরাটা নাযিল হয়েছে। তাহলে আওয়াজ করে উত্তর করবেন, সূরাতুল ইনসান এটা মাক্কি না মাদানী? এটা মাক্কি সূরা। সূরাতুল ইনসানই শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতুল আত-তাহা। সবাই বলেন কি নাম? আত-তাহা। কোরআনের অনেক নুসখায় এটা লেখা সূরাতুল আত-তাহা, আবার অনেক নুসখায় লেখা সূরাতুল আল-ইনসান। কেন তাহা লেখা? কারণ প্রথম আয়াতেই আছে হিনুম মিনাত তাহা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সেখান থেকে তাহার শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে সূরাতুল তাহা। আবার যেহেতু আল আতা আল ইনসান, শুরুতে ইনসান নিয়ে কথা, এই বিবেচনায় এটার একটা নামকরণ করা হয়েছে সূরাতুল আল ইনসান। তার মানে সূরাতুল ইনসান বা সূরাতুল তাহা এই সূরাটির দুটি নাম। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, ঠিক কি না? আল ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে একটু আওয়াজ করবেন, তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে, একজন প্রশ্ন করলে উত্তর করতে হবে। তো সূরাতুল ইনসান মানে কি? মানুষ, মানুষের সূরা। আজকে অল্প কয়েক মিনিটে আমরা মানুষ নিয়ে কিছু কথা শুনবো। মানুষ নিয়ে কোরআনিক পয়েন্টস অফ ভিউ কি, স্ট্যান্ডিং পয়েন্ট কি, দৃষ্টিভঙ্গি কি, মানুষ নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপারে। মানুষ আল্লাহর এক অভাবনীয় সৃষ্টি। এজন্য আল্লাহ তাআলা দুইটা সূরা দিলেন, সিঙ্গুলার বচনে দিলেন আল ইনসান, আর প্লুরাল বচনে দিলেন আন-নাস, মানুষেরা। দুইটা সূরা দিলেন, সুবহানাল্লাহ। এই সূরাটার ব্যাপারে সহিহ আল-বুখারীতে এসেছে, বিষ্ণু ইসলাম জুমার দিন ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে এই সূরাতুল ইনসান তেলাওয়াত করতেন। খেয়াল রাখবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিষ্ণু সূরাতুল ইনসান পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সূরাতুল আস-সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এই সূরাটা সূরাতুল সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। পবিত্র কালামুল্লাহ মাজিদের সেন্ট্রাল থিম কি, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদি উত্তর করা হয় অনেক উত্তর আসবে যে এটা। কোন কোন গবেষক পেয়েছেন এটা হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন, পুরো কোরআনের মূল কথা কি। সবচেয়ে পরিধানযোগ্য যে উত্তর, যে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি, সেটা হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষকে নিয়ে কোরআনের যত সব আয়োজন, মানুষকে নিয়ে কথা, মানুষের জন্য কথা। এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। মানুষ আল্লাহ তৈরি করা সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষ হওয়া বড় কঠিন। এজন্য মুরব্বীরা আগে দোয়া চাইতে গেলে মুরব্বীরা বলতো, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। নরসিংদীতে মনে হয় বলে চলে না, তো কথা বলেন না, বলে না, বলে না, এটা বলে তুই মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ। কোরআন আসলে এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। একটু খেয়াল করে দেখেন, কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা বা প্রিফেস অফ দ্য বুক হচ্ছে সূরাতুল ফাতিহা। এটাতে ভূমিকার কথা এসেছে। তো ভূমিকাটা যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি? বাকারা। কি নাম? বাকারা মানে কি? গাভী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? আন-নাস মানে কি?
মানুষ কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন যে কোরআনটা পড়া যদি শুরু করো, তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআন পড়তে 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 পশুত্বের প্রবৃত্তি সব জিনিস হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। তার মানে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো কি বানাতে? কিন্তু মানুষ হওয়াটা অনেক কঠিন। মানুষ হওয়া এত সহজ নয়। পৃথিবীতে মানুষের বড় অভাব। অনেকে বলবেন হুজুর এটা একটা কথা বললেন, এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, মানুষের ঠেলায় বাসে ঝুলে ঝুলে যাওয়া লাগে, এত জ্যাম, এত ঝামেলা। তারপর কিছুদিন আগে নির্বাচন হইলো, ওইখানে ধাক্কাধাক্কি, লাইনে ধরে আমরা ভোট দিছি। কথা কম, সব জায়গায় ধাক্কাধাক্কি। জুমার নামাজে দেরি করে গেলে পাক্কা মুসল্লি বারান্দায় লাগা মানুষ আছে না নাই? তো বলতে পারেন হুজুর এটা একটা কথা বললেন, মানুষ নাই। মানুষ আর মানুষ, এই যে মানুষ। আসলে কথাটা ঠিক না। এই পৃথিবীতে এই 700 কোটির যে হিসেব আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। আমার একটা হিসেব আছে, বুঝলেন? এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? আওয়াজ করে বলেন, বাড়ছে কি কমছে কি? না দেখি সব মানুষ না, মানুষ সব বড় কঠিন। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। একটা কথা খেয়াল রাখবেন, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, সিংহের পেট থেকে বেরোলেই সেটা সিংহ হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ওটার মানুষ করতে হয়। আবার গরুকে একটু বুঝবার চেষ্টা করবেন, গরুকে কেউ কোনোদিন বলে নাই তুমি গরুর মতন গরু হও। ছাগলকে কেউ কোনোদিন বলছিল তুই ছাগলের মতো ছাগল হও। ছাগল পালছেন কে? আমি পালছি, মাশাআল্লাহ। মা নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায়নি, সুবহানাল্লাহ। তো এই যে যারা ছাগল পালছিলেন, কোনোদিন ভুল করে কি ছাগলের বলছিলেন ছাগল তুই ছাগলের মতো ছাগল হবি বলছিলেন? গরুকে কেউ বলে না গরুর মতো গরু হও, ছাগলকে কেউ বলে না ছাগলের মতো ছাগল, মুরগিকে কেউ বলে না মুরগির মতো মুরগি হও। শুধু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। আসল মানুষ পৃথিবীতে এখন নাই, থাকলেও কম, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, আসল মানুষ নাই। তো আমরা এই কোরআনের আলোকে আসল মানুষ বা মানুষের মতো মানুষ হতে চাই ইনশাআল্লাহ, করবেন না? মানুষের এত মর্যাদা, মানুষ যদি ভালো হয়, মানুষ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, কথা শুনতেছেন? মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, তাহলে সে পশুত্বকেও হার মানে। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, দলিল কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সাইয়েদনা জিবরাইল ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সঙ্গ দিচ্ছেন। তো সঙ্গ দিতে সিদরাতুল মুনতাহা একটা বর্ডার এরিয়া, এখানে এসে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার তো আপনাকে একা যেতে হবে, আমি তো যেতে পারবো না। কেন? সাইয়েদনা জিবরাইল বলেন, এটাই আমার লাস্ট বর্ডার, এর উপরে আমি যেতে পারি না। এখানে কান পেতে আমি আল্লাহর আদেশ শুনি, ওই ওহীগুলো নিয়ে আমি লক্ষাধিক নবীর কাছে গেছিলাম, আমি আল্লাহর দেখিনি। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে 600 পাখা দিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলা ওয়া তুসিতু মিআতি জানা। বিশ্বনবী সচক্ষে চাক্ষুষ সাইয়েদনা জিবরাইলকে দুইবার নিজের আসল আকৃতিতে দেখেছিলেন। বিশ্বনবী দেখেছেন সাইয়েদনা জিবরাইলের পিঠের মধ্যে 600 পাখা আছে। কয়শো? সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার লাস্ট বর্ডার। এই বর্ডার থেকে 1 ইঞ্চি উপরে যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি যেতে চাই, আমার 600 পাখা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিবে কে? আমি যেতে পারবো না। আল্লাহর সাথে মিটিং করার জন্য আপনি এসেছেন, যান উপরে যান, আল্লাহর সাথে মিটিং সেরে নিচে আসেন, এই জায়গায় আমারে পাবেন।
এটাই আমার শেষ অর্ডারটা, এর থেকে 1 ইঞ্চি উপরে যাওয়ার অনুমতি আমার নাই। সাইয়েদনা জিবরাইল যেতে পারলেন না, উনি থেমে রইলেন। সাইয়েদনা জিবরাইলের খেলা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা সেখানে। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। এবার মানুষ যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ আপনি দেখবেন, একটা ছাগল আর একটা ছাগলের সাথে ধাক্কাধাক্কি লাগে, কিন্তু একটা ছাগল আর একটা ছাগলকে নৃশংসভাবে হত্যা করছে, এরকম শুনছেন? একটা সিংহ আর একটা সিংহকে মারে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে দেরি করে না। আছে না নাই? আপনি কখনো শুনবেন না একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করেছে, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে 15 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে 40 টুকরা করে বস্তাবন্দি করেছে। কোনদিন শুনেছেন? একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, 15 টুকরা, 20 টুকরা, 30 টুকরা করে বস্তাবন্দি করে ডোবার নালার ভিতরে ফেলে দিয়ে আসে, এরকম টাকা আছে না নাই? তার মানে মানুষ যদি ভালো হয়, সবচেয়ে ভালো। মানুষ যদি খারাপ হয়, সবচেয়ে নিকৃষ্ট, সে পশুত্বকে অহার মানা। আল্লাহ বলেন, মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকে হার মানায়, সে তখন পশু থাকে না, পশুর চেয়ে নিচে চলে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, ওদের অন্তর আছে কিন্তু কিছু শুনতে চায় না, হৃদয় করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে সত্য কথা শুনে না। তারা হলো পশুর মতো। পশুর মতো বললে ভুল হয়ে যাবে। বালহুম আদাল, পশুর চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে খারাপ। এজন্য মানুষ যদি ভালো হয়, সে সবচেয়ে ভালো। মানুষ যদি খারাপ হয়, সে সবচেয়ে খারাপ। এখন কি মানুষ হবেন, ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চরিত্রটাকে এত চমৎকার করবেন যে আপনি ফেরেশতাকে ছাড়িয়ে যাবেন, নাকি এমন চরিত্র আপনি গঠন করবেন যে চরিত্র দিয়ে আপনি পশুকে হার মানিয়ে আল্লাহর গান শুনবেন? দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। এজন্য কি করে ভালো মানুষ পাওয়া যায়, মানুষের ব্যাপারে কোরআন আল্লাহ কি বললেন, এই নিয়ে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরার নাম বুঝলা গেছি? সূরার নাম সূরাতু আল ইনসান। ইনসান মানে কি? মানুষ। মানুষ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো সাপিয়েন্স প্রজাতির একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণা, রিসার্চের কোনো অন্ত নেই। জার্মান দার্শনিক কার্ল মার্কসের নাম শুনছেন না? কথা বলেন। উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব। মানে খাদ্য সমস্যা, ফুড প্রবলেম ইজ দা বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং। খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে খেলে বিশেষ হয়। এটা ওনার গবেষণার রেজাল্ট। এরপরে রাশিয়ান আরেক দার্শনিক নাম ভ্লাদিমির লেনিন, সহজে সংক্ষেপে ওরা ওনাকে লেনিন বলে, লেনিন লেনিন। তো লেনিন এসে বললেন, না, খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা ঠান্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক উল্লুক্তা পাঠা ইংল্যান্ড থেকে আসলো, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডারউইন, সংক্ষেপে ডারউইন বলে, বিবর্তনবাদের আবিষ্কার। তো রবার্ট চার্লস ডারউইন এসে বলল, মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বাদর। মানুষ কি? মাথার তারের কানেক্টিভিটি একটু ঢিলা হলে যা হয় আর কি। মানুষ হলো বানর। সে এই বিষয়ের উপর একটা বইও লিখেছে। বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ মানুষ না, মানুষ ছিল বান্দর। বান্দর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। এবার আসলে দেখি কোরআন কি বলে।
আসলে কি পেটের সমস্যা, না জন্ম সমস্যা, না বান্দরামি সমস্যা? আল্লাহ বলেন না, পেট সমস্যা মানুষের বড় সমস্যা না, জন্ম সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কঠিন কালো বালক থেকে দুনিয়ার লোকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির বড় নূরের ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা করেন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সবাই বলবেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বললেন না, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, জলের স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি, আর মানুষকে সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কার কথা? দলিল পাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। I have dignified the status of the sons of Adam and Eve. আদমের সন্তানদেরকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। কেমনে আদম বানর থেকে আসবে? আদমকে তো আমি বানাইছি। لما خلق الله آدم وكان طوله 60 ذراعا বুখারীর বর্ণনা। আল্লাহ বললেন আদমকে যখন আমি বানালাম 60 গজ লম্বা করে বানালাম। 60 ذراعا বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর রেফারেন্স। যখন আদমকে আমি বানিয়েছি 60 হাত লম্বা করে বানিয়েছি। তোমরাও যখন জান্নাতে যাবে 60 হাত লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কয় হাত লম্বা করে বানালেন? হ্যাঁ, আমনে কয় হাত? আমি কয় হাত? কথা কম। ফেরাউন কয় হাত? এবার কাছে ধরা। হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক মিথোলজি আছে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজও শুনছি যে আমার পাক দিয়ে আমি মাইক পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওর আসল নাম মিনেফতা রামসিস সানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি। যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারণ না? যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাও বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা বলছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয়নি, আমি কইছি। আমি এক পেশে কথা হয় না। আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না আল্লাহ রে অসুস্থ, তুমি দেখো না, সুস্থ করে দাও আল্লাহ। বলি না আমরা বের বের করে কথা তো বলি, এক পেশে কথা। তো ফেরাউনের সাথে আমি বলছি। মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটা দেখতে হবে আগে। তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল, ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারে দেখেছি আমি মিশরের রাজধানী কায়রো যে জাতীয় জাদুঘর, যে রয়্যাল মুমিজ চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম। দুইটাই দেখে ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, হেই ম্যান, হোয়াটস আপ, কেমন আছো? কিন্তু ওর মধ্যে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইলো কেমনে, তুই আমার নবী মুসারে ধমক দিলে কি করবি? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় বুকের ফাটা কে দিয়েছে? অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমার তো অন্য সুযোগ নাই। ইচ্ছা মতো তোলাই করলাম ফেরাউনকে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরা সুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দার যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন,
আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? কি দেয় নাই? নমরুদরে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখন যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যায় ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না। চিল্লায় বলো ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন, গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ। আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেনারেল অফ আল্লাহ লিইজরাই আহকামে ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কাই السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. এটা কার কথা? If anyone steals something very precious for the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দেয়। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে, কিন্তু আইনটা কাম। এদিকে কোনোভাবে এটা উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনে। মাজিদ আছে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীর বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামাকে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে, উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর, নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। দেখে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ড দেরি করব না। আইনটা কাম। এই চোরের বিচার হতে আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেওয়া হয়, আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ সুর, কত সুর, মুরগি সুর এই শুন না, এগুলা পরে আরো বড় সুর আছে, যারা এক সিগনেচার দিয়ে দেশের 1000 কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজার লুটে ফুটে খেয়ে ফেলে, হলমার্ক শেষ করে দেয়, দেশের টাকা বিদেশে বাজার করে দেয়, এরকম ডাকাত আছে না নেই? এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহ। আমরা আল্লাহর বিধান আল্লাহর জমিনে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছে। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটাকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জন্য এই বিধানগুলো কায়েম করবে। ঠিক কিনা? খলিফাতুল্লাহ ফিল আরদ। এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না, জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না,
এটা সরকার করবে, এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কি না? আবার মানুষ সবচেয়ে শক্তিশালী, জানেন? জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বললেন এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতারা, পাহাড়কে আমি পেড়ের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 tectonic plates create the mountain range on earth. 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ, পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, না, আছে। সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয়া। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আবার আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না? সূরার নাম কি? সবাই বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি আকাশ থেকে লোহা নাযিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া মানাফি'ু লিন-নাস, আবার লোহার ভিতরে মানুষের জন্য উপকার আছে নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা ছাড়া না, গড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে, গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক, সুবহানাল্লাহ বলেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বলেন, লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন, মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতে লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এবার আমাদেরকে বলেন, আপনারা সৃষ্টি করার মধ্যে থেকে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলেন, লোহার চাইতে শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কোন আগুনের স্পর্শ পেলে লোহা বলেন সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলেন, আছে। সেটা কি? আল্লাহ বলেন, আল্লাহ, মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ফেলে দেওয়া হয়, আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কিনা? ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই, আল্লাহর উত্তরেরও। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে, মাবুদ, আপনার সৃষ্টি করার মধ্যে থেকে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে, আছে। আর রিহ, মানে বাতাস, মানে কি? বাতাস। কারণ বাতাসের থাকতে হয়, সাগরের পানিতে দোলা গেলে বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত, মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কি? আল্লাহ বলেন, মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ, যেই মানুষ ডান হাত ব্যবহার করে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ এই স্টেটমেন্ট অনুযায়ী, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী, আজকে জামিয়া কাসমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন, তাদের যে শক্তিশালী আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই, করে বলে ঠিক কি? সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে, বাম হাত সেটা টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায়, এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ।
তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী, মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا سبحان الله কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে যাবে যাবে, উঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন? ওঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মুনাজাত অফিশিয়ালি করি না, কিন্তু দিন দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখা, দোয়াটা শরীক না হয়, আগে আগে আল্লাহর ওলিদেরকে একটু ছেড়ে রাখি। থাকবেন থাকবেন সবাই থাকবেন। আপনারা যেহেতু অর্ডার করেছেন আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2 মিনিট কথা বলে, 2 মিনিট কথা বলে, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন ওঠা বসা করা যাবে, তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা ক্বাদ, হাল আতা ইয়ানি ক্বাদ আতা আলাল ইনসান হিনুন মিনাত দাহর ওয়া ক্বাদ লিতাহকিক, ক্বাদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনে এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আরো জোরে, মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন, মূর্তি। এভাবে মূর্তিটা হয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, 40 সানা। ও সূর্য, মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, টনটনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সলসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময় লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভিতরে তখন আল্লাহর রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুঁকটার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহ চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন।
আবার বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আহাদাকুম ইউজমা খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340 এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিল এর রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিল এর রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, the embryology in the Holy Quran, how the little embryo develops in mother's womb, মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইলমুল আজিন্না, আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে the behavioral characteristics of the human being in the Holy Quran, মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ। এক বাবার পার্সেলে একটা যায় এদিকে, আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে আগে, আরেকটা আগে না, আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, and finally the little stage, little flash, গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা। শুক্রাণু, আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া, বাইবানা, বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাবিয়া। ডিম্বাণু, ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই শুক্রের ভিতরে যে প্রাণ আছে, 1977 এ হাফ আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভিতরে, বীর্যের ভিতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করেন। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পেট থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকায় দিয়েছে কে? فَلْيَنْظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশের সর্বাগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়ো, মানে ভ্রূণ।
এটা ছিল ব্যাঙ্গার্জির মতো জোক। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়াই নিয়ে আসে ঘরে, মাছের পোনা মনে করে, আছে না নাই? ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয়ডারি থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপর আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দ্বারা। এরপরে আমার হার্টের দুটো পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হলো আমার ধপ ধপ ধপ। সুবহানাল্লাহ। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম ছাড়া। 1 মিনিট যদি দম বন্ধ থাকে, আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? আরে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ, রঙিন ফানুস, রঙিন ফানুস, আরে মানুষ। আল্লাহ বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাংস দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারারিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাওয়া, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোনো কবিরাজি কাজে লাগে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়া আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো, কার আমল খারাপ, এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছে, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপর আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নিয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না? নাকি হিন্দি গান শুনবেন? তুঝে দেখা তুহে জানা সানাম শুনবেন? কান দিয়ে কি শুনবেন? কথা কন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই গানটা দিছে কে? কোরআনের যত জায়গায় ইসলাম বাসা আগে আল্লাহ দিয়েছেন কোনটা? ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসার আগে আছে কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যে মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন, যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। যেরকম ঠিক কিনা? ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন, তুঝে দেখা তুঝে জানা সানাম শোনেন, তাহলে এটা হইব এরকম, ঠিক কিনা? আর যদি তখন কোরআন শোনেন, তখন যদি বিশ্বনবীর হাদিসগুলো পড়েন, ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না নাই? এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে, এই যে এটা অনেকে কই এটা দিছে কি লিখা, এটা কেটে দিলে তো আমরা কান কাটা রমজান হয়ে যাবে। এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না। এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ
শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি যায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে। এই ক্যানেলটা এরকম 3-4টা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না। এমনি কিছু দেয় না। এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে। আল্লাহু আকবার। ফাজআলনাহু সামিআন বাসীরা। এয়ার ড্রামে যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ যে নক করে, এই শব্দ তরঙ্গ যখন নক করে তখন কানের ভেতরে মানুষের দেহের সবচেয়ে ছোট্ট একটা হাড্ডি আছে। দেহের 206টা হাড্ডি, এর মধ্যে সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় দিয়েছে। আউটার ইয়ারে নক করে, এরপরে মিডল ইয়ার, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার স্নায়ু, ওইটাতে যে আঘাত করে, ওই আঘাত করা মাত্র তারপর আপনি শব্দটা শুনতে পান। এই যে 1.5 ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন, এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম, এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দের প্রসেসিং হয়ে আপনার কানের ভিতরে ঢুকায় দিচ্ছে কে? এজন্য আল্লাহ বললেন সামিআন বাসীরা, করে আমি কান দিলাম, তারপরে সুন্দর করে 2টা চোখ দিলাম। যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। ঠিক না? আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? চিল্লায় বলেন, চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ আমার। সবার 2 চোখ আছে তো নাকি অনেকের 1 চোখ? চোখ ছাড়া কেউ আছেন? ওই ভাইদের কি জ্বালা, এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। যারা আল্লাহ দেয় না পরীক্ষা নিচ্ছে সে জানে না। জানি চোখ না দিও আমি পরীক্ষা করি, তিনি কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে এটা আমার ভাইরে আমি যেমন দেখি, সূর্যের দিকে তাকালে সূর্যটা রয়ে না দেখি, ওটা কিন্তু কুটি মাছ দিবে। ক্যামেরা দিয়ে দেখবেন এত সুন্দর। চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে, জুমিং পাওয়ার। দূরের জিনিসকে ক্যামেরা টাইনে দেখা লাগে, আমাদের চোখে টানাটানির দরকার নাই, চোখটা ঘুরে তাকালেই দেখা ভালো। আবার যে ক্যামেরাগুলো দিয়ে বলিউডের মুভি শুট করে, এগুলোর কোনটায় 70, কোনটায় 80, কোনটায় 100 মেগাপিক্সেল। মেগাপিক্সেল ভিশনকে, দৃশ্যকে, সিনারিকে ক্লিন করে, সুন্দর করে। 70, 80, 100 মেগাপিক্সেল। কিন্তু আমাদের এক একটা চোখে আল্লাহ ফ্রি 475 মেগাপিক্সেল ঢুকায় দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখগুলো খালি চোখে 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কথা কয় না 1 কোটি। 1 কোটি ধরনের রং আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ছোট্ট নাপাক থেকে, শুকরাণু থেকে তোরে আমি বড় করলাম, চোখ দিলাম, কান দিলাম। এই চোখ দিয়ে শুকরিয়া করবি কার? কান দিয়ে শুকরিয়া কার? তার প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার? এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? কথা কন। ওয়া আল্লাহিল কাসদুস সাবিল, পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহ। তিনি শুধু সৃষ্টি করেই বসে থাকেন না, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়া কদ্দারা। কথা কন। ওয়া কদ্দারা ফাহাদা, সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সবকিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি? আল্লাহর ওলিরা হেদায়েত দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী, বিশ্ব নবী, কেউ হেদায়েত দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বিষ্ণু যদি হেদায়েত দিতে পারতেন তাহলে চাচারই হেদায়েত করতেন। চাচার নাম আবু তালেব, হেদায়েত দিতে পারছেন? কথা কম। ইন্তেকালের আগে অনেক বলেন চাচা একবার পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয় না আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব,
আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, বাঁচাতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল, নবী ছেলেরা হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবার হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই। স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দী, স্বামীকে হেদায়েত করতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কেনানের হেদায়েত হয় নাই। লূত আলাইহিস সালাম